কয়েক সেকেন্ডের ভূমিকম্পে সারা বিশ্বজগতের সায়েন্টিস্ট বৈজ্ঞানিক সব হতভম্ব খেয়ে যায়। চিন্তা করেন, লোহমণ্ডল ও ভূমণ্ডলের মালিক যখন এই বিশ্বজগৎকে প্রবল কম্পনে প্রকম্পিত করবে তখন কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরা জিলজালের 1 ও 2 নম্বর আয়াতে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন প্রবল কম্পনে পৃথিবীকে প্রকম্পিত করা হবে আর জমিন তার ভিতরে যা আছে তা বের করে দিবে, মানুষ বলবে এই জমিনের কি হলো? চিন্তা করেন, কয়েক সেকেন্ড ভূমিকম্প হয়। তাই আমাদের বিশ্বজগৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যেখানে হয় আমরা খবর পাই বড় বড় বিল্ডিং ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ভূমিকম্প শুধু বিশ্বজগৎকে ওই লোহমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানোর জন্য কয়েক সেকেন্ড ভূমিকম্প দেয়, তাই বিশ্বজগৎ কেঁপে যায়। বড় বড় বিল্ডিং, অট্টালিকা, সায়েন্স ও বিজ্ঞানের সমস্ত রকম মজবুত করে তৈরি করা বড় বড় অট্টালিকা, বাড়ি কয়েক সেকেন্ড ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু মহান আল্লাহ যখন প্রবল কম্পনে পৃথিবীকে প্রকম্পিত করবেন আর মানুষ বলবে এর কি হয়ে গেল? তাই এখানে ওখানে না ঘুরে বেরিয়ে সেই মহান স্রষ্টার পথে আসেন, আপনাকে আর আমাকে সেই আল্লাহর কাছে যেতে হবে। তাই তো আল্লাহ পবিত্র কোরআনুল মাজিদে সূরা বাকারার 156 নম্বর আয়াতে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত কিছু মহান আল্লাহর জন্যেই এবং আমাদের সকলকে সেই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে।